এই তাওরাত কিতাব থেকে নাম কেটে দেওয়ার কারণে তার চেহারা মানুষের রূপ থেকে পরিবর্তন হয়ে গুই সাপে রূপান্তরিত হয়ে গেছে। মুখের ভাষা আছে মানুষের। এটি হওয়ার পরে তিনি কি করলেন? সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তাওরাত কিতাব থেকে নাম কেটে দেওয়ার কারণে তার চেহারা মানুষের রূপ থেকে পরিবর্তন হয়ে গুই সাপে রূপান্তরিত হয়ে গেছে। মুখের ভাষা আছে মানুষের। এটি হওয়ার পরে তিনি কি করলেন? এটি হওয়ার পরে তিনি দৌড়ে ঈসা নবীর কাছে গেলেন, বললেন যে ঈসা রুহুল্লাহ, দেখেন না চাইয়া আমার কি অবস্থা হয়ে গেছে। তিনি বললেন যে তুমি এমন নামের সাথে বিয়াদবি করে ফেলেছো, এটি আমি দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। তুমি চরম বিয়াদবি করে ফেলেছো। এইটা সংশোধনের জন্য আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারি যে এই বলে যে তোমার হায়াত পাবে সেই নবী পর্যন্ত। যখনই তুমি হায়াত পেয়ে যাবে, একদিন সেই নবী এই পৃথিবীতে আসবেন। তার পা জড়িয়ে ধরে যদি তুমি মাপ চাও, আর আমার আল্লাহ যদি তোমাকে মাফ করে দেয় বা তিনি মাফ করে দেন, তাহলে তুমি আবার মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। চমৎকার হিস্টোরিক্যাল ট্রুথ। প্রিয় হাজিরিন, তাহলে এক সময় যেহেতু এই আবুল হারেস বা বখিল যে নামটি হোক না কেন, তার এই ব্যক্তিটি নামের সাথে বিশ্ব নবীর নামের সাথে চরম বিয়াদবি করে ফেলেছে। তাওরাত কিতাব থেকে তার নামটি কেটে দিয়েছে, গুই সাপ হয়ে গেছেন। নবীর দোয়ার ফলশ্রুতিতে তিনি হায়াত পেয়েছেন বিশ্ব নবী পর্যন্ত। একদিন বিশ্ব নবীর চাচা আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা গুই সাপ দেখলেন। গুই সাপকে পাতিলের মধ্যে ভরে তিনি পাতিলের মুখ আটকিয়ে বিশ্ব নবীর দরবারে যা বললেন যে তুমি প্রায় নিত্য নতুন কথাবার্তা বলো, তোমার কাছ থেকে আমি একটি জিনিস জানতে চাই। বলো তো, তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, আমার পাতিলের মধ্যে কি আছে তুমি বলে দাও আমাকে, তাহলে আমি তোমাকে নবী হিসাবে স্বীকার করব। বিশ্ব নবী কোনো কিছু কথা বলার আগেই মাথা নিচু করতেন, আর মাথা নিচু করলেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো। তিনি বুঝতে পারলেন ভিতরে কি আছে। বললেন যে চাচা, পাতিলের মধ্যে কি আছে সেটা যদি বলে দেয় আমি কে, তাহলে আপনি কি করবেন? মস্ত বড্ড রাগ হয়ে গেছে চাচা আবু জেহেলের। বলছে রে, কি বলিস তুই? পাতিলের মধ্যে কি আছে? এই জন্য আসার মেরে পাতিলকে ভেঙে দিয়েছে। আবুল হারেসের সুযোগ মিলে গেছে। তিনি তার পা জড়িয়ে ধরে মানুষের ভাষায় কথা বলছে আর মাপ চাচ্ছেন দূরে থেকে আর চোখে। আবু জেহেল দেখে কি বলে গুই সাপ ধরে নিয়ে আসলাম, মানুষের মতো কথা বলে, কি বড় জাদুকর সে। এই দেখেন এখানে সে কথা এমনি আসছে, আর কি এখানে এই ঘটনা নেই। তবে যে এটা প্রকাশ্য জাদু, প্রকাশ্য কি জাদুর কথা বলে তারা উড়িয়ে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আর চোখে আবু জেহেল দৃশ্য দেখে যে গুই সাপ মানুষের মতো কথা বলে। প্রিয় হাজিরিন, দৃশ্য আর চোখে দেখে থেকে এক সময় দেখে যে গুই সাপ মানুষ হয়ে গেছে। চিৎকার করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। চাচা আপনি দেখলেন না? বললে কি মস্ত বড় জাদুকর, তাই বলে হিরিক মারি দৌড়ে চলে গেল। মাইন ইউদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। জাকিরা সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমা। এটি 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার সম্ভবত 11 নম্বর লাইনের আয়াতে কারিমা। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তিনি ছাড়া কেউ হেদায়েত পান না। কথা ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, তাহলে এই যে কেন এই কথা বলছি,
আল্লাহর হাবিব কিন্তু ওহী ছাড়া একটা কথাও বলে না, আল্লাহ সত্যায়ন করে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার পক্ষ থেকে ওহী ছাড়া আমার দোস্ত একটা কথা বলে না, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ কোনো মিথ্যা কথা বলতেই জানি না। চিৎকার করবেন আল্লাহু আকবার। তারপরে তিনি বললেন যে ক্বালু হাযা সিহরুম মুবিন, তখন তিনি সত্য দিন সহকারে উপস্থিত হলেন না, তখন তারা বললেন যে এটা একটা প্রকাশ্য জাদু। প্রকাশ্য কি জাদু? তাহলে এই কথার দিকে একটা ইঙ্গিত বহন করে কি যে প্রকাশ্য জাদু। আল্লাহ তাআলা মহাজ্ঞানী। দেখেন এই জন্য বলা আছে ওমান আজলাম, আবার কিছু ওমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইদআ ইলাল ইসলাম, ইসলামের দিকে আহত হয়েও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়ের হেদায়েত দান করেন না। মূলত আমার আলোচনা যেটা আয়াতে কারিমা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ, কাফেরেরা মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চান, আল্লাহু নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূরকে, আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেনই করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরেরা তা অপছন্দ করে থাকে। দেখেন না চাইয়া তাম পৃথিবীতে আপনার 2 কোটিরও বেশি হাফেজে কোরআন এখন পৃথিবীতে এসেছে। প্রাণ প্রিয় হাজিরিন, এই কোরআনুল কারিমের ভুল ধরার জন্য ডক্টর মরিস বুখাইলি, ডক্টর ভগবান শিবশক্তি স্বরূপজীব, বিশ্বের কবিত্বিক সাহিত্যিক দার্শনিকেরা শত সহস্রবার চেষ্টা মহাচেষ্টা তারা করেছেন, কিন্তু মহান আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, কোরআন মাজিদ আমার কালাম, যদি তোদের সন্দেহ হয় তৈরি করেক না এমন কিছু আয়াত, বিশ্বের সকল সাথীর সহায়তায় জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সেই মহাকালের মহাবিস্ময় থেকে আমি বলতেছিলাম, এর আগেও বলেছি যে কোরআনুল কারিমকে ভুল ধরার জন্য মানুষ চেষ্টা করে, তারপরও পরে আজকে আমাদের এই অধঃপতন, আমাদের আজকে এই গজব আযাব নাজিলের কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে রয়েছি। আজকে আমরা কোরআন পড়ি না। একজন অমুসলিম আফসোসের বিষয় যে তিনি মহাভারত, গীতা, রামায়ণ, কল্কে, অথর্বেদ, যজুর্বেদ, সামবেদ, যত ধর্মগ্রন্থ আছে সব কি পড়লেন, তিনি পড়ে দেখলেন যে সব ধর্মগ্রন্থের মধ্যে ভুল। তাই তো তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সবার উপর থেকে দা হোলি কোরআন 500 বছরের আগের একখানা কপি আর আধুনিক জামানা ছাপার একটা কপি নিয়ে তিনি পৃষ্ঠার পর পৃষ্ঠা, পারার পর পারা, আয়াতের পর আয়াত, নুক্তা, জের জবর পেশ, কোথাও কোনো অসঙ্গতি পাইলেন না। তিনি আর দেরি না করে 75 কোটি মানুষ তাকে ক্ষুধা মনে করে এসব লাথি মেরে দিয়ে 1982 সালে ভারতীয় মিডিয়ায় তার স্ত্রী শ্রদ্ধা দেবী সহ সব পরিবারে
যে কোরআনের মধ্যে আমি ভুল খুঁজে পাইনি, কোরআন আমার মধ্যে ভুল খুঁজে পেয়েছে। আমি ৭৫ কোটি মানুষকে লাথি মেরে, ৭৫ কোটি মানুষকে লাথি মারা নয়, ৭৫ কোটি মানুষ আমাকে ক্ষুধা মনে করে সেটা উপেক্ষা করে আমার একদিন মৃত্যু আছে, আল্লাহর কাছে ধরা দিতে হবে, সেই কোরআনের কাছে ফিরে এসে আমি মুসলমান হয়ে গেলাম। চিৎকার করে জোরে বলে আলহামদুলিল্লাহ। তা আমরা কোরআন শরীফ থেকে অনেক দূরে। যাই হোক, আপনাদের খেদমতে আমি আপনাদের অত্যন্ত সুপরিচিত একটি সূরার নাম সূরা আস-সফ, সারিবদ্ধ সৈন্যদল। তো আমরা সংক্ষেপে আমি একটি আয়াত মূলত সে আয়াতের আলোকে কিছু ব্যাখ্যা করব, আর শুরুর দিক থেকে শুধু সরল অনুবাদ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পবিত্রতা ঘোষণা করছে সে আল্লাহর, যিনি আসলে মূলত সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পুত পবিত্র। আর তিনি হচ্ছে আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। আকাশ আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার বলেন তো? তাহলে আমরা কার? আকাশ কার? জমিন কার? সব কিছু আল্লাহর। ওয়াহুল আসিসুল হাকিম। আর তিনি হচ্ছে মহাপ্রকাশ, কি মহা প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী হচ্ছে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন এই যে সূরা অবতীর্ণর প্রেক্ষাপট যদি আমরা কারণগুলি লক্ষ্য করি, যে আমরা কিছু লোক বলছে সাহাবা আজমাইনদের মধ্যে যে আল্লাহর পক্ষ থেকে যে কোনো অর্ডার, যে কোনো হুকুম আসলেই আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব, এই গল্প করছে। কিন্তু আল্লাহ তাআলা তো ভালো করে জানেন যে আসলে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার দেওয়া হয় অনেকেই সেটা পালন করবে না, মুখে বলছে। আসুন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন মুখে বলো? আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন তোমরা যা করো না তা কেন মুখে বলো? অপরাধে আল্লাহ তাআলা বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলা আল্লাহর কাছে বড়ই অপছন্দনীয়, আল্লাহর কাছে এটি মস্ত বড় খারাপ। তার মানে তোমরা যা করো না তা মুখে বলা যাবে না। যদি যা করো না তা মুখে বলো, অথচ তোমরা তা করো না, এটা আল্লাহর কাছে খুবই খারাপ, খুব নিন্দনীয় একটি কাজ। অতএব এই খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে আমাদের অবশ্যই দূরে সরে থাকতে হবে। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল্লাযীনা, ভালোবাসেন তাদেরকে, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা সংগ্রাম করে লড়াই করে তার রাস্তায়, সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গোলানো প্রাচীর। তার মানে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা তার রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে এমনভাবে যেন তারা সীসা গোলানো প্রাচীর। আল্লাহ তাআলা তাদেরকে মস্ত বড় ভালোবাসেন। তাদেরকে আল্লাহ তাআলা তাদের পুরস্কারের জন্য নিরবচ্ছিন্ন জান্নাতের ব্যবস্থা করেছেন। চিৎকার করে জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এরপর ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, আর যখন মূসা আলাইহিস সালাম লিকওমিহি, তার কওমকে বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের, লিমা তুযুনানি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দাও? অথচ তোমরা তা'লামুনা, জানো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি প্রেরিত একজন রাসূল। অথচ কেন তোমরা আমাকে কষ্ট দাও?
এখান থেকে বোঝা যায় যে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে স্বগোত্রীয় এবং আপনজনদের দ্বারা, স্বগোত্রীয় এবং তাদের আপনজনদের দ্বারা তারা আক্রান্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, মার খেয়েছেন, দেশান্তরিত হয়েছেন। স্বয়ং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নেতা, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, তিনি তার নিজের ঘর থেকে গভীর রজনীতে পালিয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে। প্রধান বাধা দানকারী ছিল তার দেশে থাকার জন্য উচ্ছেদকারীদের মধ্যে, তার আপনজনদের মধ্যে তার চাচা, অন্যান্য রক্ত সম্পর্কীয় ব্যক্তিগণ ছিলেন। কথা ঠিক না বেঠিক? তাই দেখেন, এটা আল্লাহ স্পষ্টভাবে বলছেন। মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন যে ওয়াইদ ক্বালা মুসা, আর মুসা আলাইহিস সালাম বললেন লি কওমিহি, তার কওমকে, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, লিমা তুযুনানি, কেন তোমরা আমাকে কষ্ট দাও? অথচ জানো, তা'লামুনা, তোমরা জানো, আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন তোমাদের উপর পয়গম্বর, তোমাদের প্রতি একজন রাসূল। ফালাম্মা যাগু, যখন তারা বক্রতা অবলম্বন করলো, আযাগাল্লাহু কুলুবাহুম, তাদের অন্তরকে আল্লাহ তাআলা আরো বক্রতার দিকে ঠেলে দিলেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাদেরকে হেদায়েত দান করেন না, যারা ফাসেক সম্প্রদায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। দেখেন পরবর্তীতে আবার আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। প্রিয় হাজিরিন, আজ যখন ঈসা আলাইহিস সালাম মরিয়ম তনয়, মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈলের লোকেরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল তোমাদের প্রতি। মুসাদ্দিকাল লিমা, আমি একজন নবী এবং অন্য নবী। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, এবং আমি তাওরাতের সত্যায়নকারী। মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, এবং আমি একজন নবীর আগমনের সুসংবাদদাতা। রাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আর যার নাম হবে, তার নাম হচ্ছে আহমদ। তার নাম হচ্ছে কি? আহমদ। তার মানে আমাদের বিশ্ব নবীর আগমনের বার্তারা বহনকারী তিনি। ওই কিতাবের মধ্যে তাহলে বোঝা গেল তাওরাত কিতাবের মধ্যে বিশ্ব নবীর আগমনের বার্তারা এসেছে। এখানে আরেকটি হিস্টোরিক্যাল ট্রুথ, একজন ব্যক্তি আবুল হারেস নামে, তিনি তার কিতাব পড়তে পড়তে বারবার বিশ্ব নবীর নাম এই তাওরাত কিতাবের মধ্যে পেয়েছেন। ফলশ্রুতিতে তিনি কি করলেন, বারবার যে আমাদের ঈসা নবী থাকার পরেও কেন বারবার এই নবীর কথা, মুহাম্মাদের কথা, আহমদের কথা বারবার এসেছে, এই কথা তিনি পড়ার পরে সেই পৃষ্ঠা থেকে মুহাম্মাদের নাম, আহমদের নাম কেটে ফেলে দিয়েছেন।